গণভোটের মধ্য দিয়ে 5 কোটি মানুষ বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন রাষ্ট্র কাঠামোর মাধ্যমে দেশকে দলীয়করণ, দুর্নীতি, সন্ত্রাস, কর্তৃত্ববাদী শাসন, চাঁদাবাজি এবং একক ব্যক্তির হাতের কর্তৃত্বের শাসন থেকে মুক্ত করে ক্ষমতার ভারসাম্য তৈরি করে দেশের উন্নয়ন এবং অগ্রগতির যে স্বপ্ন দেখেছিল সে স্বপ্ন আজও পূরণ হয়নি। গণভোটের যে গণরায় সেটা বাস্তবায়নই আমাদের এই আন্দোলনের প্রধানতম লক্ষ্য। কিন্তু বিদ্যমান যে জনদুর্ভোগ, জ্বালানির যে সংকট, হাস্যকরভাবে জ্বালানি মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন দেশে কোনো জ্বালানি সংকট নেই, অথচ উনি যখন কথা বলছেন তখন পার্লামেন্টে লম্বা লম্বা গাড়ির লাইন, পার্লামেন্ট নয়, পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য গাড়ির লাইন, শহরে গাড়ি চলাচল কমে আসছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তেল পাচ্ছেন না। ইভেন পার্লামেন্টে জাতীয় সংসদ সদস্যরা দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করছেন যে ঘন্টার পর ঘন্টা আমিও নিজে তেল নিতে। সনদে যে সংস্কারের ব্যাপারে জাতি ঐক্যবদ্ধ হয়ে সম্মতি দিয়েছিল, সবাই সংস্কারের পক্ষে। জুলাই সনদে আমরা স্বাক্ষরকারী যে দলগুলো ছিলাম, প্রত্যেকটি কথা জুলাই সনদের সবকিছুই পুরোপুরি বাস্তবায়ন করা ছাড়া এর যে আইনি ভিত্তি, আমাদের সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং সেটাকে এই জুলাই সনদকে আইনে রূপান্তরিত করে সংবিধানের অংশ হিসেবে যুক্ত করা, এই ছাড়া আমাদের সামনে আর কোনো সমাধান নেই। স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিরাই দায়িত্ব পালন করবে। ঠিক আছে, আপনি ইলেকটেড গভর্নমেন্ট, আপনি এসেছেন, আপনি ইলেকশন দিয়ে দেন, ওখানে তো প্রশাসক ছিলই, তা আপনি ওই প্রশাসক বদল করে আরেকটা দিলেন কেন? এবং দিলেন তাও সবকটা থেকে আপনার দলের লোক দিলেন। সবার আগে বাংলাদেশ, এতগুলো বিরোধী দল, এতগুলো জেলা পরিষদ, সিটি কর্পোরেশনে আপনি প্রশাসক নিতে গিয়ে বিএনপি ছাড়া আর কোনো দলের লোক খুঁজে পেলেন না। আমাদের মতো বলতে জুলাই সনদে 84টি সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য হয়েছে, যেগুলো যা জুলাই সনদের ঐক্যমত্য কমিশনের সর্বসম্মত সিদ্ধান্ত হয়ে আছে, গণভোটে যা অনুমোদিত হয়েছে, এটাই আমাদের আন্দোলনের কর্মসূচি। তা আমাদের মতো করে নয়, জনগণের 5 কোটি মানুষের গণভোটে যে আন্দোলনের সুফল তারা ঐক্যমত করেছে, সেটাই আমাদের আন্দোলনের কর্মসূচি। এখানে